নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। বর্তমানে আমি এসক্যাক সঞ্জীবনী হসপিটালের সঙ্গে যুক্ত অ্যাজ এ নিউরোসার্জন। ব্রেন সার্জারির পর রোগী কোমায় চলে যায় বা মারা যায়। এটা একটা মিথ। তো লেটেস্ট টেকনোলজি যেমন মাইক্রোস্কোপ এবং এন্ডোস্কোপ এবং নিউরো ন্যাভিগেশনের মাধ্যমে ব্রেন টিউমার সার্জারি এখন করা হয়। তো এই অপারেশনের কিছু ঘন্টার মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসে এবং কয়েকদিনের মধ্যেই রোগী ডিসচার্জ হয়ে বাড়ি যান। সব ব্রেন টিউমারই ক্যান্সার এবং মৃত্যু অবধারিত। এটাও মিথ। ব্রেন টিউমারের যেটা আমরা দেখে থাকি যে ব্রেন টিউমারের মধ্যে ম্যাক্সিমাম টিউমার হচ্ছে বিনাইন টিউমার বা নন ক্যান্সারাস। এক্ষেত্রে সময় মতো যদি চিকিৎসা করা যায় এবং সময় মতো যদি ধরা পড়ে, তাহলে কিন্তু অধিকাংশ পেশেন্টই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। ব্রেন সার্জারির পর সবসময় চলাফেরা বা কথা বলতে অসুবিধে হয়। এক্ষেত্রে আমি বলি যে লেটেস্ট টেকনোলজি যেমন আমরা নিউরো ন্যাভিগেশন বা আমাদের ব্রেন ম্যাপিং এর মাধ্যমে আমরা ব্রেনের ইলোকুয়েন্ট এরিয়া, মানে যেটা ব্রেনের খুব ইম্পর্টেন্ট এরিয়া, সেগুলোকে আমরা প্রিজার্ভ করতে পারি বা সেগুলোর ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারি, আটকাতে পারি। এবং সেভাবে কিন্তু আমরা এই যে প্যারালিসিস এবং কথা বলার যে ক্ষমতা চলে যাওয়া, সেগুলোকেও আমরা আটকাতে পারি। টিউমার যদি ব্রেনের ভিতরে থাকে তাহলে কিচ্ছু করার নেই। এটাও লেটেস্ট টেকনোলজির মাধ্যমে সম্ভব যে ব্রেনের গভীরে থাকা টিউমার এন্ডোস্কোপের মাধ্যমে অথবা ন্যাভিগেশনের মাধ্যমে আমরা কিন্তু একদম লোকালাইজ করে দিতে পারি এবং অপারেশন করে টিউমারটিকে বের করতে পারি। অপারেশন করলে টিউমার আরো ছড়িয়ে পড়ে। একদমই নয়। অপারেশন করলে বরং আমরা টিউমারটা যেটা বাল্কটা বার করছি, তাতে ব্রেনের বাকি অংশের উপরে যে চাপ পড়ে সেটা আমরা কমিয়ে দিই এবং টিউমার বায়োপসির জন্য পাঠানো হয় এবং অনেকাংশেই আমরা টিউমারের প্রোগ্রেশনটাকে হল্ট করে দিতে পারি।